ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবানায় এক পিতা তার পুত্রকে নিয়ে আসছেন ওমরের দরবারে। নিয়ে আসা বললেন, খলিফাতুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, কানসুকের ওয়াজ হবে না, কিন্তু বুঝার কথা হবে। বাবা সন্তানকে ওমরের দরবারে নিয়ে আসছেন। নিয়ে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে সন্তান, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? ওই সন্তান সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, ইসলাম শুধুমাত্র একসাটিয়া কোনো বিধান দিয়েছে নাকি? একতরফা কোনো বিধান ইসলামে দিয়েছে নাকি? শুধুমাত্র সন্তান পিতামাতার হক আদায় করবে আর পিতামাতা সন্তানের হক আদায় করবে না, এমন নাকি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম ধর্মে যেমন পিতামাতার উপর সন্তানের হক আছে, তদ্রূপভাবে সন্তানের উপরও পিতামাতার হক আছে। বর্তমান আমাদের সমাজ তো একসাটিয়া, শুধু সন্তান আমার হক আদায় করে না, সন্তান আমার হক আদায় করে না। আপনি পিতা হয়ে সন্তানের হক কয়টা হক আদায় করলেন? এটা কি কখনো আমরা ভেবে চিনতে দেখলাম নাকি? হ্যাঁ, আমি যদি আমার সন্তানের হক আদায় না করি, ওই সন্তান কখনো কি আমার হক আদায় করবে? কখনো না। কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানের উপরও পিতামাতার হক আছে, বরঞ্চ সন্তানের হক এটা হলো অগ্রাধিকার। যেই পিতামাতা সন্তানের হক আদায় করবে, ওই সন্তান পিতামাতার হক আদায় করবে। আর যেই পিতামাতা সন্তানের হক আদায় করবে না, ওই সন্তান কশ্চিন কালেও পিতামাতার হক আদায় করবে না। ঠিক কিনা? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি যদি বেত গাছ লাগাইয়া আঙ্গুর খেতে চাও, বেত গাছ তোমাকে কি কখনো আঙ্গুর দিবে? কখনো আঙ্গুর দিবে না। টক আম গাছ লাগাইয়া যদি তুমি মিষ্টি আম খেতে চাও, মিষ্টি আমের আশা করো, তোমার কি আশা কখনো পুরা হবে? কখনো পুরা হবে না। যেই অভিভাবক, যে সন্তান, অভিভাবক পিতামাতা সন্তানের হক আদায় না করে নিজের অধিকার চায়, নিজের হক তালাশ করে, ওই পিতামাতার হক সন্তান কি কখনো আদায় করবে? কখনো করবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সন্তানের হক অগ্রাধিকার, 2 নম্বরে হলো পিতামাতার হক, তখন গিয়া সন্তান খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করে দ্বিতীয়বার, হে খলিফাতুল মুসলিমিন, যদি সন্তানের হক অগ্রাধিকার হয়ে থাকে, তাহলে আপনি 1 নম্বরে পিতামাতার উপর কি হক সন্তানের উপর, এই হক আপনি 1 নম্বরে বর্ণনা করেন। যেহেতু সন্তানের হক অগ্রাধিকার, তারপরে যাই আপনার পিতার হক বয়ান করেন, আগে সন্তানের হক আদায় করেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সন্তানের উপর পিতামাতার 3 হক। সন্তানের উপর পিতামাতার কয় হক? 3টা হক। কয়টা হক? এই 3টা হকের কথা আলোচনার পরে আলোচনা শেষ। সন্তানের উপর পিতামাতার 3 হক।
যেই সন্তান পিতামাতা থেকে এই 3 হক পুরাপুরিভাবে পাবে, ওই সন্তান পিতামাতার হক পুরাপুরিভাবে আদায় করবে। আর যেই পিতামাতা সন্তানের হক আদায় করবে না, ওই সন্তান কখনো পিতামাতার হক আদায় করবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানের উপরে পিতামাতার 3 হক, তার মধ্যে 1 নম্বর হক হলো সন্তান ভালো হওয়ার জন্য, সন্তান নেককার দিনদার হওয়ার জন্য, সন্তান আল্লাহওয়ালা হওয়ার জন্য, আলেম হাফেজ কোরআন আলেম হওয়ার জন্য, সন্তান বুজুর্গ হওয়ার জন্য। 1 নম্বর সন্তানের উপরে পিতামাতার হক হলো 1 নম্বর, বিবাহের আগে থেকে একজন ভালো মা নির্বাচন করতে হবে। সন্তান ভালো হওয়ার জন্য একজন নেককার দিনদার মা নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? মা নির্বাচন করতে হবে। এখন আসেন, ইসলামে বিবাহের পূর্বে মেয়ের কাছে কয়টা গুণ দেখতে হবে? আমরা বর্তমান সমাজ কয়টা দেখি, ইসলাম কয়টা দেখার জন্য বলছেন? বিবাহের আগে পাত্রী দেখার জন্য 4টা বিষয় আপনাকে আগে জানা থাকতে হবে। 1 নম্বর দিনদারি। 1 নম্বর কি? দিনদারি আছে কিনা, ওই মেয়ে নেককার দিনদার কিনা। 2 নম্বর দেখতে হবে তার বংশবনিয়াদ কেমন। 3 নম্বর দেখতে হবে তার সৌন্দর্য কেমন। 4 নম্বর দেখতে হবে তার মাল সম্পদ কেমন। কয়টা জিনিস দেখতে হবে? পাত্রী দেখার ক্ষেত্রে 4টা বিষয় আমাকে দেখতে হবে আগে। 1 নম্বর হলো নেককার দিনদার কিনা দেখতে হবে। আমার যে পাত্রী আমি বিবাহের জন্য তালাশ করতেছি, এই পাত্রী নেককার দিনদার কিনা, নামাজি কিনা, কোরআন তেলাওয়াত করতে জানে কিনা, ওই পাত্রী দোয়া দুরুদ নামাজের ফরজ ওয়াজিব জানে কিনা, ওই পাত্রী পর্দা করে কিনা, শরঈ পর্দা করে কিনা, এই বিষয়গুলো আগে আমাকে 1 নম্বর দেখতে হবে। 2 নম্বর দেখতে হবে বংশবনিয়াদ। বংশটা কেমন? বংশের একটা প্রভাব আছে, বংশের একটা প্রভাব আছে। বংশ ভালো হইলে সন্তান ভালো হয়, বংশ খারাপ হলে সন্তান খারাপ হয়। 2 নম্বর দেখতে হবে বংশবনিয়াদ কেমন। 3 নম্বর দেখতে হবে সৌন্দর্য আছে কিনা। 4 নম্বর দেখতে হবে সম্পদ কেমন। কিতাবের মধ্যে লেখে 3 নম্বর সৌন্দর্য আর অর্থ, এই 2টা হলো মোস্তাহাব, হলে ভালো, না হলে সমস্যা নাই। 1 নম্বর আর 2 নম্বর আমাকে দেখতে হবে। 1 নম্বর হলো আমার পাত্রীটা নেককার দিনদার কিনা, নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, কোরআন শরীফ পড়নেওয়ালা কিনা, শরঈ পর্দা করনেওয়ালা কিনা, এই বিষয়টা 1 নম্বর দেখতে হবে। 2 নম্বর যাইয়া বংশবনিয়াদ দেখতে হবে। বর্তমান সমাজে কি এই 4টা বিষয় কি দেখে? 1 নম্বর দেখে 3 নম্বরটা। 1 নম্বর কয় নম্বরটা দেখে? সৌন্দর্য আছে কিনা। 2 নম্বর দেখে 4 নম্বরটা অর্থ সম্পদ আছে কিনা। যদি সৌন্দর্য আছে আর অর্থ আছে বলে 2টা না থাকলেও চলবে, অসুবিধা নাই। যেই 2টা ফরজ, যেই 2টা আপনার জন্য বাধ্যতামূলক, ওই 2টার দরকার নাই। আর যেটা আপনার জন্য প্রয়োজন নাই, ইসলাম যাকে মোস্তাহাব বলছে, ওটাকে আপনি 1 নম্বর আর 2 নম্বরে নিয়ে আসছেন। আপনার ঘর থেকে ওই সন্ত্রাসী, আপনার ঘর থেকে মদখোর, আপনার ঘর থেকে বেনামাজি ছাড়া আর কি পয়দা হবে? মা ভালো তো বাপ ভালো তো, মা ভালো, মা ভালো তো কি জি, বাপ ভালো তো মা ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি। একটা কথা আছে কি নাই? আছে। 1 নম্বর নেককার দিনদার মা দেখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে বললেন,
সন্তানের উপরে 3টা হক পিতামাতার, পিতার 3টা হক, অভিভাবকের 3টা হক। তার মধ্যে 1 নম্বর হক হলো সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য, সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানানোর জন্য, সন্তানকে নামাজি বানানোর জন্য 1 নম্বর হলো একজন নেককার, দিনদার, ফরদানশীন একজন মা নির্বাচন করতে হবে। তখন ওই ঘর থেকে জোগের আব্দুল কাদের জিলানী পয়দা হবে, ওই ঘর থেকে খাজা মুঈনুদ্দিন চিশতি তৈরি হবে, ওই ঘর থেকে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তৈরি হবে। ঠিক কিনা? এখন বিবাহের আগে আমরা দেখি হলো সৌন্দর্য আছে কিনা, আর হলো অর্থ আছে কিনা, জামাইয়ের সরকারি চাকরি আছে কিনা, জামাই বিদেশে থাকে কিনা, জামাইয়ের ব্যবসা বাণিজ্য কেমন আছে, জামাইয়ের জাগতিক শিক্ষা আছে কিনা, ফ্যাট ফেলার মতো কোনো ব্যবস্থা আছে কিনা, এটা দেখে 1 নম্বরে। এক জমানায় ছিল, আমরা শুনছি, বউ দেখতে গেলে কোরআন শরীফ জিজ্ঞাসা করতো পারে কিনা, সূরা ইয়াসিন পারে কিনা, সূরা আর রহমান জানে কিনা, নামাজের ফরজ কয়টা, মুসলমানের দায়মি ফরজ কয়টা, কালিমা জানে কিনা, 5 কালিমা সে জানে কিনা, ইসলামী আকীদা সম্পর্কে তার অভিজ্ঞতা কি, এগুলি আগে জিজ্ঞাসা করত। বর্তমান জমানায় পুরা চাকচক্যতার জমানা, দুনিয়ামুখী জমানা। আমরা এখন শুধুমাত্র সৌন্দর্য আর শুধুমাত্র অর্থ সম্পদের দিকে চলে গেছি। এই জন্য আমাদের ঘর থেকে সন্ত্রাসী তৈরি হয়, আমাদের ঘর থেকে মদখোর জায়গা তৈরি হয়। তখন ওই হুজুরের কাছে যায়, হুজুর তাবিজ দেন, পানি পড়া দেন। কেন? সন্তান তো কথা শুনে না, সন্তান তো আমার অবাধ্য হয়ে গেছে। আরে ভাই, আপনি যে সন্তানকে 30 বছর আপনি সংশোধন করতে পারলেন না, হুজুরের 20 টাকার তাবিজে আর পানি পড়ায় সন্তান সংশোধন হয়ে যাবে? এত সহজ, এত সহজ না, এত সহজ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তান যদি নেককার দিনদার বানাতে হয়, এই সন্তানের জন্য কোনো প্রচেষ্টা দরকার নাই, কোনো প্রকারের প্রচেষ্টা দরকার নাই। 1 নম্বর হলো সন্তানের জন্য একজন নেককার দিনদার মা নির্বাচন করতে হবে। মা যদি আল্লাহওয়ালা হয়, ওই ঘর থেকে অটোমেটিকভাবে আল্লাহওয়ালা সন্তান তৈরি হবে। মা যদি জিকির করনেওয়ালা হয়, মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, মা যদি নামাজি হয়, ওই ঘর থেকে নামাজি সন্তান তৈরি হবে। ঠিক কিনা? দেখবেন স্বাভাবিকভাবে আমরা যখন ঘরের মধ্যে নামাজ আদায় করি, আমাদের সন্তানরা 2 বছরের সন্তান, কিছুই জানে না, কিছুই জানে না, কিন্তু দেখবেন বাবার সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। দেখছেন নি আপনারা? নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। বাবা যেভাবে রুকু করে, সন্তান ওইভাবে রুকু করে। বাবা যেভাবে সেজদা করে, সন্তান ওইভাবে সেজদা করে। বাবা মুখে কোরআন তেলাওয়াত করে, সূরা তাসবিহ পড়ে, দোয়া পড়ে। সন্তান তো দোয়া পড়তে জানে না, কোরআন তেলাওয়াত করতে জানে না। সন্তান বাবার চেহারার দিকে এভাবে তাকিয়ে থাকে, আর মুখের দিকে তাকাইয়া দেখবেন সন্তান এভাবে ঠোঁট লাগতে থাকে। আমি তো আমার সন্তানকে দেখছি। আমার 2.5 বছরের সন্তান মারিয়াম, যখন আমি কোনো সুন্নত পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য বাসায় দাঁড়াই, সাথে এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, চেহারার দিকে তাকাইয়া থাকে, আর মুখ নাড়তে থাকে। নামাজ শেষ করে যখন হাত উঠায়, সে হাত উঠায়। আমি তাসবিহ পড়ি, সে তো কিছু জানে না, কিন্তু হাত কড়া গুনতে আছে। হ্যাঁ, মা যখন নেককার দিনদার হবে, ওই ঘর থেকে স্বাভাবিকভাবে সন্তান নেককার দিনদার হবে। এটাই স্বাভাবিক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানের উপরে পিতামাতার 1 নম্বর হক হলো সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে। একজন ভালো নির্বাচন করতে হবে। মা ভালো, মা হলো ফ্যাক্টরি। মা কি? ফ্যাক্টরি। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা অনেকে জানি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারার হাফেজ হয়ে বাইর হয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা যখন দেখলেন সন্তান মায়ের পেট থেকে বাইর হয়ে কোরআন তেলাওয়াত করে 18 পারার হাফেজ হয়ে গেছে, মা আফসোস করে, হায় আফসোস, আমি যদি আব্দুল কাদেরকে যদি কব ফেটে নিয়া
পুরা কোরআন তেলাওয়াত করতাম, তাহলে পুরাপুরি হাফেজ হয়ে আমার পেট থেকে বাইর হইতো। কেন আমি 18 পারা তেলাওয়াত করলাম বেশি বেশি, পুরা কোরআন কেন তেলাওয়াত করলাম না? যদি পুরা কোরআন তেলাওয়াত করতাম তাহলে পুরাপুরি আমার পেট থেকে পুরাপুরি হাফেজ হয়ে সে বাইর হতো। মায়ের প্রভাব আছে কি নাই? মাতৃভাষা বলে নাকি পিতৃভাষা বলে? হ্যাঁ, মাতৃভাষা কি বলে? মাতৃভাষা মানে হলো মায়ের ভাষা। মার ভাষা যেমন হবে সন্তানের ভাষা তেমন হবে, মায়ের আচরণ যেমন হবে সন্তানের আচরণ তেমন হবে, মা যেমন অভ্যস্ত হবে সন্তানও তেমন অভ্যস্ত হবে। মা যদি জিকিরের অভ্যাস করে সন্তান তো জিকিরের অভ্যাস হবে, মা যদি নামাজের অভ্যাস থাকে সন্তানের নামাজের অভ্যাস হবে, মা যদি টেলিভিশনের অভ্যাস হয় সন্তানের টেলিভিশনের অভ্যাস হবে। হবে কি হবে না? এখন তো বর্তমান জমানায় একটা আসেনি ঘরে, কি আছে? হ্যাঁ না, মোবাইল না, মোবাইল তো হলো ষোলোটা করে রফিক সাহেব, ছোট মোবাইল কি করছে? মোবাইল হলো এটা হলো মোবাইল। আর যেটা বড় আছে এটা কি? এটা হলো সিনেমা। এটা কি? এটা তো মোবাইল না। সিনেমার মধ্যে সব কিছু দেখা যায় না, নির্ধারিত যে ছবি ওই ছবি দেখা যায়। কিন্তু বর্তমান জমানায় যে সিনেমা বের হয়েছে অত্যাধুনিক জমানায়, ওই সিনেমার মধ্যে সারা পৃথিবীর সব কিছু পাওয়া যায়। যায়নি? সব কিছু পাওয়া যায়। সন্তানকে মোবাইল দিয়ে দিছি, বলে কেন দিছেন? হুজুর ভাত খায় না। হ্যাঁ, সন্তান ভাত খায় না, কান্নাকাটি করে, এই জন্য মোবাইল দিছেন। যেই সমস্ত পিতামাতা অভিভাবক মা বোনরাও আবার শুনতেছেন, মনে রাখবেন, সন্তানের কান্নাকাটির কারণে মোবাইল দিয়েছেন। এখন সন্তানের কান্নাকাটির কারণে মোবাইল দিয়েছেন, এক সময় এমন আসবে এই সন্তানের জন্য আপনি কান্নাকাটি করবেন, সন্তান আপনাকে কোনো ভ্রুক্ষেপ করবে না। এই সন্তানের জন্য এক সময় আসবে আপনি কান্নাকাটি করবেন, কিন্তু কোনো কাজে আসবে না। আজকে সন্তান কান্নাকাটি করে, কেন করে? সে মোবাইলের সাথে পরিচিত কিভাবে হলো? আপনি মোবাইল দিয়া ওই আড্ডা দিছেন এক জায়গায় যাইয়া, আপনি মোবাইল দিয়া আরেক বাড়িতে চলে গেছেন, আপনি মোবাইল দিয়া মার্কেটে চলে গেছেন। সন্তান ডিস্টার্ব দিবে, এই জন্য সন্তানকে মোবাইলের সাথে আপনি পরিচিত করছেন। এই জন্য এখন সন্তান মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া নাস্তা করে না। এখন বলেন সন্তান তো মোবাইল ছাড়া খায় না, এটা তো আপনার দোষের কারণে। আমার সন্তান তো মোবাইল ছাড়া খায়, আপনার সন্তান কেন মোবাইল ছাড়া খাবে না? কথা ঠিক কিনা? এই জন্য এটা মারাত্মক ধরনের ভুল। এই সমাজকে ধ্বংস করার জন্য, এই একটা মোবাইল, টাচ মোবাইল যথেষ্ট। সন্তানকে তো দিতেছেন বাইরের রাষ্ট্রে, ইউরোপ কান্ট্রিতে একজনের এক সিমের বাহিরে 2 সিম নাই। এক ভাই সাউথ আফ্রিকা থেকে, বাড়ি মিলেশ্বরাই, আমার জন্য একটা মোবাইল হাদিয়া নিয়ে আসতো, অনেক দামি মোবাইল। পরে খুললে দেখি মাত্র একটা সিম ঢুকান যায়, 2 সিম ঢুকান যায় না। কি ব্যাপার ভাই, এত দামি মোবাইল নিয়ে আসলেন? হ্যাঁ, 40,000 টাকা দামের মোবাইল, সিম যে একটা। বলে আফ্রিকাতে 2টা সিম এক ব্যক্তি চালানোর কোনো বৈধতা নেই, নিষিদ্ধ। একটা সিম চালাইতে হবে এবং ইন্টারনেট বাংলাদেশের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না। বাহিরের রাষ্ট্রে দেখেন, সৌদি আরবে যা অনেকেই গেছেন, আলহামদুলিল্লাহ, আমি তো অনেকবার গেছি, 10 বার আলহামদুলিল্লাহ মক্কা মদিনা যাওয়া হয়েছে আপনাদের দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ। তো ওখানে যায় দেখি 14 দিন 15 দিন আমরা উমরায় গেলে থাকি, 14-15 দিনে 10-20 হাজার টাকা খরচ হয়ে যায় মোবাইলে। অর্থাৎ এত বেশি টাকা কাটে। এই জন্য অধিকাংশ লোক বাড়তি সিমও ব্যবহার করে না, বেশি মোবাইলও ব্যবহার করে না। যারা নেট চালায় সৌদি আরবে অনেক টাকা, আমাদের বাংলাদেশ থেকে 10 গুণ বেশি টাকা কাটে, খুব সেভে চালায়। আর আমাদের দেশ নাকি গরিব দেশ, এই দেশ নাকি ফকিন্নি দেশ, এই দেশ নাকি একদম জর্জরিত দেশ, এই দেশে নাকি উন্নতি নাই। কিন্তু এক একজনের হাতে 4-5টা 3টা 4টা 5টা পর্যন্ত মোবাইল। মার হাতে মোবাইল, বাবার হাতে মোবাইল, ছেলের হাতে মোবাইল,
মেয়ের হাতে মোবাইল, ঘরের প্রত্যেক সদস্য, যত সদস্য তার ডবল মোবাইল। এই সমাজের কল্যাণ কোত্থেকে আসবে? আল্লাহ পাকের রহমত কোত্থেকে আসবে? আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত এই ঘরের উপরে। যেই ঘরে সারাদিন বাচ্চারা মোবাইল টিপে আর খারাপ খারাপ ছবি দেখে, তার দোয়া কখনো কবুল হবে না, নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। চেহারা নাপাক, কান নাপাক, জবান নাপাক, সব নাপাক হয়ে গেছে, কিভাবে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে? মোবাইল ছোট্ট একটা, এই সিনেমা হল আমাদের সবাইকে, পুরা সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য যারা আমরা অভিভাবক আছি, আমাদের বিশাল দায়িত্ব সন্তানদের সম্পর্কে। কাল কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহিতা ছাড়া আপনি এক কদমও সামনে আগাতে পারবেন না। আপনার সন্তান যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি অসৎ পথে যায়, পিতামাতা অভিভাবকদেরকে এক কদমও সামনে এগোতে দেওয়া হবে না, তার জবাব দেওয়া ছাড়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানকে ভালো করার জন্য এক নম্বর তার জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে। মা ভালো হবে, সন্তান ভালো হবে। মা নামাজি হবে, সন্তান নামাজি হবে। মা কোরআন তেলাওয়াতকারী হবে, সন্তান কোরআন তেলাওয়াতকারী হবে। এই কথার সাথে আপনারা একমত নেই? একমত না হলেও একমত। মুসলমান বলতে একমত হতেই হবে, না হলে উপায় নাই আপনার। এক নম্বর, সন্তানের উপর 3 হক, মনে আসেনি? সন্তানের উপর 3 হক। এক নম্বর হলো সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে। মা বোন আমরা যারা আছি, আমরা প্রত্যেকে খুব চিন্তা করি, আমার সন্তানকে ভালো করার জন্য আমাকে ভালো হতে হবে। সন্তানকে যদি আলেম বানাতে চান, হাফেজ কোরআন বানাতে চান, ঘর থেকে আপনার টেলিভিশন বের করতে হবে, মোবাইল মুক্ত রাখতে হবে। আর কখনো আর না হয় সন্তানকে আপনি আলেম বানাতে পারবেন না, কখনো হাফেজ কোরআন বানাতে পারবেন না, সম্ভব না। সন্তানকে ভালো করার জন্য আপনার ঘরকে আপনি দিনদারি পরিবেশ ঘরের মধ্যে কায়েম করতে হবে, তালিম চালু করতে হবে। মা এবং বাবাকে নেককার দিনদার হতে হবে, তখন যে সন্তান সুসন্তান হবে। এক নম্বর, এই বিষয়ে আর আলোচনা করব না। 2 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানের উপরে 2য় হক, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, 7 দিনের দিন তার জন্য একটা ইসলামিক নাম রাখবে। কি নাম? ইসলামিক নাম রাখবে। যেই নামে সন্তানকে ডাকা হবে, এমন এক নাম রাখবে, যেই নাম রাখবে ওই নামে তাকে সম্বোধন করা হবে, ওই নামে তাকে ডাকবে। এটাও পিতামাতার উপর হক। পিতামাতার উপর এটা একটা হক সন্তানের, যে সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে, 7 দিনের দিন তার জন্য একটা ইসলামিক নাম রাখবে, এমন নাম রাখবে যেই নামে তাকে ডাকবে। আসেনি ইসলামিক নাম এখন বর্তমান? হ্যাঁ, আগে বলতো শুধুমাত্র নামে মুসলমান, বর্তমান বলা হয় নামেও মুসলমান না, কামেও মুসলমান না। নাম জিজ্ঞাসা করে মাঝে মধ্যে, নাম কি? বলে নাম হলো ইনু। নাম কি? বলে নাম হলো মিনু। নাম কি? নাম হলো তফন। নাম কি? নাম হলো মেনন। নাম কি? নাম হলো ওই ইহুদি নাসারাদের নাম, যেই নাম শুনলে সে কি ইহুদি না হিন্দু না মুসলমান পার্থক্য করা মুশকিল হয়ে যায়। ঠিক কিনা কথা? নিজের নাম ঠিক করে নিয়ে যায় হুজুরের কাছে। হুজুরকে যাই এই কথা বলে না, হুজুর একটা নাম দেন, ইসলামিক নাম দেন, এই কথা বলে না অধিকাংশ লোক। অধিকাংশ লোক নিজের নাম ঠিক করে হুজুর কাছে নিয়ে যায়, হুজুর এই নাম ঠিক করে নিয়ে আসছি, আপনি এই নাম রাখবেন, এই নামে দোয়া করে দিবেন। নিজে নাম রাখতে হবে নাকি নামের জন্য হুজুরের কাছে পরামর্শের জন্য যেতে হবে? হুজুরের কাছে পরামর্শের জন্য যেতে হবে, হুজুর থেকে নাম নিতে হবে। বলে হুজুর এটা তো বেশি একটা গুরুত্ব না। না না, এই ওয়াজ তো মানুষ করবে না, সবাই করবে না, অনেক ওয়াজ করবে নামাজের, রোজার, হজের, যাকাতের, এই জন্য এই ওয়াজ করতেছে। নাম রাখা বুখারী শরীফের হাদিস,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলেন যে ইসলামে সন্তানের উপর পিতামাতার দ্বিতীয় নম্বর হক হলো তার জন্য একটা ইসলামিক নাম রাখবে, যেই নামে তাকে ডাকবে। এখন তো অনেকে আমরা নাম রাখি, বলে নাম কি? ইনু। বলে আসল নাম বলো, বলে আব্দুল্লাহ। আসল নাম হলো কি? আব্দুল্লাহ। এটাকে বক্স বন্ধ করে রাখবে না, এটাকে কাগজের মধ্যে রেখে দিছে। এটাতে আসল নাম আব্দুল্লাহ, ডাকে হলো ইনু, ডাকে হলো মিনু। এই নাম রাখার কোনো অর্থ হয় না, এই নাম রাখার কোনো ফায়দা নেই। যেই নাম ইসলামিক নাম রাখবে ওই নামে তাকে ডাকতে হবে, সম্বোধন করতে হবে। তখন ওই আব্দুল্লাহ আল্লাহর বান্দার প্রভাব তার মধ্যে পড়বে, সে আল্লাহ ওয়ালা হবে। নামের প্রভাব আছে কি নাই? নামের অনেক প্রভাব আছে, অনেক প্রভাব আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মুলফুজাতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসলেন, আয়েশা বললেন, হে হাকিমুল উম্মত, আমার সন্তান অসুস্থ, সন্তানের জন্য আপনি দোয়া করেন। হাকিমুল উম্মত রহমতুল্লাহ তার জন্য দোয়া করে দিলেন। একই ব্যক্তি দ্বিতীয় মাসে আবার আসলেন, আয়েশা আবার দোয়া চাইলেন। তৃতীয় মাসে আবার আসলেন, দোয়া চাইলেন। চতুর্থ মাসে আবার আসলেন, দোয়া চাইলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত, তিনি তো ছিলেন উম্মতের হাকিম, উম্মতের ডাক্তার। তিনি তাকে প্রশ্ন করলেন, ওই ব্যক্তিকে সন্দেহ পয়দা হলো হাকিমুল উম্মতের, কি ব্যাপার, এত দোয়া করি দোয়া কবুল হয় না কেন, সন্তান অসুস্থ কেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, হে বন্দা, হে ব্যক্তি, তোমার সন্তানের নাম কি? ওই ব্যক্তি বলল, হুজুর আমার সন্তানের নাম কালিমুল্লাহ। নাম কি? কালিমুল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে বললেন, আগামী কাল থেকে তার নাম হবে সালিমুল্লাহ। নাম কি হবে? সালিমুল্লাহ। কালকে থেকে তাকে আর কালিমুল্লাহ কয়ে ডাকবেন না, তাকে সালিমুল্লাহ কয়ে ডাকবেন। যান, চলে যান। তার এক মাস পরে হাকিমুল উম্মতের কাছে ওই ব্যক্তি আবার আসলেন, হাসতে হাসতে আসলেন। প্রতিদিন কান্না অবস্থায় আসে, 4 মাস আসছে কান্না অবস্থায়, আরেক মাস পরে আসে হাসতে হাসতে আসে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ভাই কি হলো? বলে, হুজুর গত মাসে যে আপনি আসলেন, আপনার কাছে আসলাম, আপনি যে নাম পরিবর্তন করে দিয়েছেন, তারপর থেকে আমরা তাকে সালিমুল্লাহ হিসাবে আখ্যায়িত করি। তারপর থেকে আমার সন্তান সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুশি হলেন। ওই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, আবার ওই ব্যক্তিটা বাবা হাকিমুল উম্মতকে প্রশ্ন করলেন, হুজুর আপনার কাছে 4 মাস নিয়ে আসলাম, 4 মাস নিয়ে আসলাম, আপনি দোয়া করলেন, দোয়ায় কোনো কাজ হলো না, আমার সন্তান সুস্থ হইল না। কিন্তু 5ম বার যখন নিয়ে আসলাম আপনার কাছে, আপনি কিছু দোয়া করলেন না, শুধুমাত্র নামটা পরিবর্তন করে দিয়েছেন, শুধুমাত্র কালিমুল্লাহ শব্দ পরিবর্তন করে আপনি সালিম শব্দ লাগাই দিয়েছেন। আমার সন্তান সুস্থ হয়ে গেছে, কারণ কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার মুরিদ, হে আমার ভক্ত, তুমি যে কয়েক মাস তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসছিলা, আমি তার রহস্য আমি বুঝি নাই। স্বাভাবিকভাবে আমি তার জন্য দোয়া করেছি, কিন্তু 4র্থবার যখন তুমি এসেছো, আমি তোমার ছেলের কথা জিজ্ঞাসা করলাম, তার নাম কি? তুমি বললে তার নাম কালিমুল্লাহ। তখন আমার পুরা রহস্য আমার কাছে উদ্ঘাটন হয়ে গেল যে কালিম শব্দের অর্থ হলো জখম। উলামায়ে কেরাম এখানে আছেন, তারা জানেন কালিম শব্দের অর্থ হলো জখম। কালিম শব্দের অর্থ কি? জখম। কালিম শব্দের অর্থ হলো জখম। যখন তোমরা তাকে কালিমুল্লাহ কালিমুল্লাহ করে সবসময় ডাকো, এই কালিম একটা জখমের প্রভাব তার মধ্যে পড়েছে, এই জন্য সে সবসময় অসুস্থ থাকতো। আর সালিম শব্দের অর্থ হলো শান্তি, সালিম শব্দের অর্থ হলো সুস্থ। আমি যখন সালিমুল্লাহ নাম পরিবর্তন করে দিলাম, আর তোমরা যখন তাকে সালিমুল্লাহ সালিমুল্লাহ করে ডাকা শুরু করলে, আল্লাহ রাব্বুল আলামিন এই সালিমের প্রভাবে তাকে 1 মাসের মধ্যে সুস্থ দান করছেন। সুবহানাল্লাহ।
নামের প্রভাব আছে কি নাই? হ্যাঁ, এরকম অনেক ঘটনা লিখছেন, 3টা ঘটনা লিখছেন ওখানে। নামের প্রভাব আছে। ইনুজে নাম রাখলাম, মিনুজে নাম রাখলাম, মেননজে নাম রাখলাম। ইহুদি নাসারার মতো সন্তান আলেম কিভাবে হবে, হাফেজ কিভাবে হবে, আপনার কথা কিভাবে শুনতে, তার তো ইমু দেখতে দেখতে, মিনু দেখতে দেখতে, তার মধ্যে ইনুর প্রভাব মিনুর প্রভাব পড়তে পড়তে ওই মুসলমানিয়ত খতম হয়ে গেছে। এখন আর তার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, তার মধ্যে কিছুই ভালো লাগে না। এই জন্য সন্তান ভালো হয় না, মা বাপের অনুসরণ করে না, মা বাপের অবাধ্য হয়ে যায়। ইসলাম মানার মধ্যেই শান্তি, ইসলাম মানার মধ্যেই কামিয়াবি, না মানার মধ্যে কোনো শান্তি নাই, কামিয়াবি নাই। আমরা যে নামের জন্য দৌড়াই, হ্যাঁ, আধুনিক নাম চায়, হুজুর কাছে যায় কি চায়? আধুনিক নাম চায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। হাকিমুল উম্মত রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক ব্যক্তি তার কাছে নামের জন্য আসলেন, বলে হুজুর আমার সন্তান হয়েছে, তার জন্য একটা নাম রাখেন, সুন্দর নাম। হুজুর যেই নামে বলে তার কাছে নাম পছন্দ হয় না, যেই নাম বলে ওই নাম তার কাছে পছন্দ হয় না। হুজুর রাগ করি বললেন ওয়ালাদুজ্জানা। হুজুর কি বললেন? ওয়ালাদুজ্জানা। ওই বেলা খুশি হয়ে গেছে, হুজুর হা 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 এই নামটা ঠিক আছে। হ্যাঁ, আমরা ওই মার্কা মুসলমান, আমরা ওই গাদা মার্কা মুসলমান, মূর্খ মারা মুসলমান। দিন আমাদের মধ্যে নেই, ইসলাম আমাদের মধ্যে নেই। হাকিমুল উম্মত যখন বললেন তোমার সন্তানের নাম ওয়ালাদুজ্জানা, ওই বেটা খুশি হয়ে গেছে, বলে হুজুর আমার বংশের মধ্যে কারো নাম নাই, হ্যাঁ, আমার ফারাফতির মধ্যে কারো নাম নাই, আশপাশে কারো নাম নাই, আত্মীয়র মধ্যে কারো ওয়ালাদুজ্জানা নাই, এই নামটা ঠিক আছে। হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি বললেন আরে বেকুব, আরে বেআক্কল, ওয়ালাদুজ্জানা মানে কি? ওয়ালাদুজ্জানা মানে হলো জারক সন্তান। হ্যাঁ, এত সুন্দর নাম বললো, একটা নামও পছন্দ হলো না। যখন বলছে ওয়ালাদুজ্জানা, এই নামই তার পছন্দ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরাও এমন আর কি, হুজুরদের কাছে নাম চাই, আধুনিক নাম দেন, আধুনিক নাম। হুজুরের সাহাবীদের নাম বলে, নবীদের নাম বলে, বুজুর্গদের নাম বলে, ইমামদের নাম বলে। না না, হুজুর এগুলো তো পুরাতন নাম, এগুলা কি নাম? সাহাবীদের নাম বলে, কত বড় বেয়াদব। সাহাবীদের নাম বলে এটা তো পুরান নাম, নবীদের নাম বলে এটা তো পুরান নাম। হ্যাঁ, বড় বড় বুজুর্গের দিনের নাম বলে এটা তো পুরান নাম। কি নাম? বলে আধুনিক নাম রাখেন, আধুনিক নাম। আধুনিক নাম কি হুজুরের বাড়ি থেকে বানালো যাবো আপনার জন্য? হ্যাঁ, আধুনিক নাম। এই জন্যই তো আমাদের নাম পরিশুদ্ধ না, আমরা সুন্নাত তরিকায় নাম রাখি না। এই জন্যই আমাদের সমাজের বর্তমানে অবস্থা। সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, এখন হুজুরের কাছে দৌড়ায় দোয়ার লাইয়া, মাজারে দৌড়াই বাবার দরবারে নিলে, হ্যাঁ, খানকার দৌড়ায় তাবিজের জন্য। ওই তাবিজ তোমার কোনো কাজ হবে না, এই তাবিজ তোমার পুরা কোরআন শরীফ, এটা হলো সবচেয়ে বড় তাবিজ। এই কোরআনের অনুসরণ করেন, ইসলামের অনুসরণ করেন, ইনশাআল্লাহ কামিয়াবি সফলতা আসবে। কোরআনের বাহিরে কোনো কামিয়াবি সফলতা নাই, ঠিক কিনা? 2 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 2 নম্বর সন্তানের উপর হক, তার জন্য একটা ইসলামিক নাম রাখবে, যেই নামে তাকে ডাকবে। 3 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সন্তানের উপর 3 নম্বর হক হলো পিতামাতার। সন্তান যখন বড় হবে, উপযুক্ত হবে, তখন সন্তানকে কোরআন শিক্ষা দিবে, ইসলাম শিক্ষা দিবে, দিন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? দিন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। বলেন তো দেখি, কোরআন শিক্ষা করা ফরজ নাকি মুস্তাহাব? ফরজ মানে কি? ফরজ মানে বাধ্যতামূলক, ফরজ মানে অত্যাবশ্যক, ফরজ মানে বাধ্যতামূলক।
এখন যদি এখানে ইন্টারভিউ নেওয়া হয় এই ওয়াজের মধ্যে, কয়জনে সূরা ফাতিহা সহি করে বলতে পারবে? হ্যাঁ, এটা তো শুধু মুখে মুখে বললাম, কিন্তু কার্যক্ষেত্রে না। শুধু মুখে মুখে বললে ঈমান পুরাপূর্ণ হবে? মুখে বলার নাম ঈমান না। ঈমান তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। ইকরারুন বিল লিসান, মুখে স্বীকার করা, মুখে কি করা? স্বীকার করা। তাসদীকুন বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। আমলুন বিল আরকান, কার্যক্ষেত্রে বাস্তবায়ন করা। এই তিনটা যখন পরিপূর্ণভাবে পাওয়া যাবে, আপনি প্রকৃত মুসলমান, আপনি আপনার ঈমান পরিপূর্ণতা পেয়েছে। আর যদি শুধুমাত্র মুখে মুখে বলেন কোরআন শিক্ষা করা ফরজ, নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, কিন্তু অন্তর থেকে বললেন না, কার্যক্ষেত্রে বাস্তবায়ন করলেন না, তাহলে এই বলার কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমান কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। ইকরারুন বিল লিসান, এক নম্বর জবানে স্বীকার করতে হবে। তাসদীকুন বিল জানান, দুই নম্বর অন্তর দিয়ে তাকে বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। আমলুন বিল আরকান, তিন নম্বর হলো কার্যক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। কোরআন শিক্ষা শুধুমাত্র মুখে বললে হবে নাকি কার্যক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে? কোরআন শিক্ষার জন্য কারা কারা রাজি আছি? হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল ফরমান। হাত নামান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানের তিন নম্বর হক হলো, সন্তানের উপর তিন নম্বর হক হলো পিতামাতার উপরে। সন্তান যখন উপযুক্ত হবে, 7 বছর বয়স হবে, তখন এই সন্তানকে নামাজের হুকুম করতে হবে, এই সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। দিছিনি আমরা কোরআন শিক্ষা? হ্যাঁ, কয়জন দিছি? শতকরা 3 জন। সারা বাংলাদেশে শতকরা কয়জন কোরআন শিক্ষা দিছি? 3 জন। শতকরা কয়জন? 3 জন। তাহলে যারা আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে নাই, তারা কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 67 নম্বর আয়াত এবং 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়াওমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে পাথরকে গরম করে যখন তার মুখের মধ্যে, তার বুকের মধ্যে, পেটের মধ্যে যখন ছেক দিবে, জাহান্নামের কঠিন আযাব যখন তাকে দিতে থাকবে, তখন ওই জাহান্নামীরা চিৎকার করতে করতে বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। কেন দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করলাম না? কেন হুজুরদের কথা শুনলাম না? কেন কোরআনের কথা শুনলাম না? কেন ইসলামের কথা শুনলাম না? কেন আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক জীবনযাপন করলাম না? যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল মোতাবেক যদি চলতাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক যদি জীবনযাপন করতাম, তাহলে আজকে এত কঠিন শাস্তি ভোগ করতে হতো না। এইভাবে নিজেকে ধিক্কার দিবে আর আফসোস করবে। 1 নম্বর নিজেকে ধিক্কার দিবে আর আফসোস করবে। 2 নম্বর বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যেই সমস্ত পিতা মাতা সন্তানদেরকে দিন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, ভালো করে শুনে নেন, ওই মা বোনরা ভালো করে শুনে নেন, ওই বাবাজিরা ভালো করে শুনে নেন, ভাইরা ভালো করে শুনে নেন। আপনার সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, মামলা দায়ের করবে। আপনার সন্তান, যেই সন্তানের জন্য নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইয়েছেন,
যে সন্তানের জন্য নিজে পারা জামা পরিধান করেছেন, পুরাতন জামা নিজে পরিধান করে সন্তানকে নতুন জামা পরিধান করিয়েছেন, নিজে পারা সিরা খেতা গায়ে দিয়ে সন্তানকে বিদেশি কম্বলের মধ্যে ঘুম দাবানোর জন্য চেষ্টা করেছেন, যেই সন্তানের জন্য এত মেহনত, যেই সন্তানের জন্য এত কষ্ট, ওই সন্তান কিয়ামতের ময়দানে যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে, আমার মতো পোড়া কপাল, আমার মতো দুঃখী কপাল, আমার মতো এত হতভাগা পিতা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, তাদের সন্তান আল্লাহর কাছে বলবে, এক নম্বর নিজেকে ধিক্কার দিবে, দুই নম্বরে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা। সাদাতানার অনেক তাফসীর আছে, সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর হলো সাদাতানা মানে অভিভাবক, অভিভাবক। মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখেন, সাদাতানার সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হলো অভিভাবক, পিতা, বড় ভাই, চাচা, জেঠা, যার অভিভাবক যে হয়, সাদাতানা মানে অভিভাবক। সন্তান বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা, হে আল্লাহ, আমি যে কোরআন শিক্ষা করি নাই, আমি যে দিন শিক্ষা করি নাই, আমি যে ইসলাম শিক্ষা করি নাই, আমি যে দ্বীনের পথে চলতে পারি নাই, এটার জন্য শুধুমাত্র আমি দোষী নয়, শুধুমাত্র আমাকে শাস্তি দিবেন না, এটার জন্য আমার অভিভাবকও দোষী। আপনি আমার অভিভাবক, আমাকে সে পথভ্রষ্ট করেছে, সে লাঞ্ছিত করেছে। অভিভাবক, পিতাকে এত সম্মান করতাম, পিতাকে এত সম্মান করতাম, ইজ্জত করতাম। পিতা যদি জোর করে বলতো তুই তবলিগে যা, তুই হুজুরের কাছে যা, তুই কোরআন শিক্ষা কর, তুই মসজিদে আয়, সন্তান অবশ্যই আমি বলবে যে আমি অবশ্যই নামাজি হইতাম, অবশ্যই তবলিগওয়ালা হইতাম, অবশ্যই আমি আমলদার হইতাম, অবশ্যই আমি আলেমওয়ালা হইতাম, অবশ্যই আমি কোরআনওয়ালা হইতাম। কিন্তু আমার সন্তান, আমার পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, রোজা শিক্ষা দেয় নাই, দিন ধর্ম সম্পর্কে আমাকে কিছুই শিক্ষা দেয় নাই। আমাকে শুধুমাত্র সাশ্চক্যতা, ওই বুক বিলাসিতার সেই শিক্ষা দিয়েছে। এই জন্য আমার শাস্তি এরকম, আজকে আমার শাস্তি ভোগ করতে হইতেছে। হে আল্লাহ, যেহেতু আমার অভিভাবকের কারণে আমার এই অবস্থা, কেন আমার অভিভাবক দোষী, আপনি অভিভাবককেও ডবল শাস্তি দেন, ডবল শাস্তি দেন। দুই নম্বর, পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করবে। তিন নম্বর বলবে ওয়াকুবারা আনা। কুবারা আনার শব্দের অর্থ হলো নেতা নেত্রী, যার অনুসরণ করে, যে যার অনুসরণ করে। আসেনি নেতা নেত্রী, সবাই কোনো না কোনো দল করে, দল করে না এমন ব্যক্তি খুব কম, 100-তে 2% লোক দল করে না। 95% লোক, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি করে, কি করে না, কেউ কেউ আছে ইসলামিক পার্টি করে, খুব কম সংখ্যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কসম খাইয়ে বলি গেলাম, আল্লাহর কসম খাইয়ে বলি গেলাম, কাকে ভোট দিতেছেন, কাকে সাক্ষী দিতেছেন, কার পক্ষে শাস্তি দিতেছেন? যার পক্ষে আপনি ভোট দিলেন, যার পক্ষে আপনি সাক্ষী দিলেন, এই কথাকে সহজভাবে ফেলাই দিয়েন না যে অমুককে আমি ভোট দিয়েছি, অমুককে আমি সমর্থন দিয়েছি। না না না, আপনি তাকে রাজত্ব করার জন্য, তাকে ক্ষমতা চালানোর জন্য আপনি অধিকার দিয়েছেন তাকে। সেই ক্ষমতার মধ্যে বসা যত অন্যায় কাজ করবে, সমস্ত অন্যায় কাজের একটা অংশ আপনাকে ভোগ করতে হবে। সেই যত অন্যায় কাজ করবে, সমস্ত যত পাপ কাজ করবে, সমস্ত পাপের একটা ভার আপনাকে গ্রহণ করতে হবে। কার পিছনে দাঁড়াইতেছেন? কিয়ামতের ময়দানে 3 নম্বর বলবে আল্লাহ, আমি তো অমুকের অনুসরণ করতাম, অমুক ছিল আমার নেতা, অমুক ছিল আমার নেতা, তার পক্ষে আমি রাত নাই দিন নাই মিছিল করেছি, তার পিছনে আমি দুনিয়ার জীবনটাকে শেষ করে দিয়েছি। সেই তো কখনো বলে নাই নামাজ পড়তে হবে, সেই তো কখনো বলে নাই কোরআন শিক্ষা করতে হবে, দিন শিক্ষা করতে হবে, এই কথা তো কখনো সে বলে নাই। এই জন্য আপনি তাকেও ডবল শাস্তি দেন, তাকেও ডবল শাস্তি দেন। নির্বাচন তো আসতেছে, সব পাগল হয়ে যায় এসব কথা বললে। হ্যাঁ, বলে হুজুর এসব কথা কইেন না। ওই মিয়া, ইসলামে কি রাজনীতি নাই?
ইসলামে কি রাজনীতি নাই? আল্লাহ রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন না? আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওসমান রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আলী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? রাজনীতি তারা করে আসছে। কে বলছে ইসলাম? যেই বলবে ইসলামী রাজনীতি নাই, তার ঈমান নাই, তার মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কে কইছে ইসলামের রাজনীতি নাই? ইসলাম পরিপূর্ণ ধর্ম, ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে দুনিয়ার মুসলমান, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মসজিদে গিয়া নামাজের মধ্যে ইমাম সাহেব আর বাহিরে গিয়া ওই সাদাখোর, মদখোর, বদমাশ তাকে বানাইল সমাজের প্রধান মাতবরি, তার কাছে আমি বিচার নিয়ে যাই। ও মিয়া, তুমি তো মুনাফিক, তোমার ঈমান নাই। ঈমান নাই তোমার, এত সহজ না ঈমান। আল্লাহ বলেন তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর আপনি ইসলামের মধ্যে প্রবেশ করলেন, কিছু মানলেন কিছু মানলেন না। একটা লোক দুইটা ফাও, একটা ঘরের ভিতরে আছে, একটা ঘরের বাহিরে আছে। আপনি কি বলবেন? লোকটা কি ঘরের ভিতরে নাকি বাহিরে? কোনোটাই না। হ্যাঁ, অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে, অর্থাৎ মুনাফিক। আমরা অধিকাংশ হলাম 99% মানুষ বর্তমান মুনাফিক। মুনাফিক ঈমান। এই জন্য আমাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত এভাবে আমাদের উপরে বৃষ্টির পানির মতো এইভাবে আসতেছে। আরো দেখবেন আরো আমাদের অবস্থা খারাপ হবে। মুসলমান, আমরা আমাদের ঈমান থেকে আমরা দূরে সরে গেছি। শুধুমাত্র আমরা টুপি নিয়ে ওই মুস্তাহাব নিয়ে দৌড়াইতেছি, ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, শিরিক কুফর সম্পর্কে জানি না, নামাজের ফরজ ওয়াজিব জানি না। আমরা মুসলমান, গোস্ত খাওয়া মুসলমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কে কইছে ইসলামের রাজনীতি নাই? ফালতু কথাবার্তা বলেন যে আমি ইসলাম সম্পর্কে কিছুই জানি না। ইসলামের সমাজ ব্যবস্থা, পারিবারিক নীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, তারপর প্রশাসনিক নীতি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আছে। আপনি আমার কাছে বসেন, আমি আপনাকে দেখাই দিই রাজনীতি কত প্রকার ও কি কি। যখন স্বার্থ আসে, স্বার্থ, নিজের স্বার্থ, দুনিয়ার স্বার্থ, তখন চোখ অন্ধ হয়ে যায়, কান বড়া হয়ে যায়। তখন আর কিছু আমরা মানে জানি না, বোকা হয়ে যাই আমরা। এই সমস্ত দুনিয়া সব বুঝেন। কাপড় কোনটা 1 নম্বর, কটন 2 নম্বর, এটা বুঝেন। বাজারে যাইয়া পুরা মাছের বাজার ঘুরেন, মাছ কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর। কাপড়ের দোকানে যাইয়া 10 দোকান ঘুরেন। হ্যাঁ, একটা সাধারণ মিঠাই কিনবেন, 10 দোকান ঘুরেন, কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর। দুনিয়ার সব বুঝেন, এই ক্ষেত্রে আমরা বুঝি না। এ কথা বললে চলবে? এই কথা বলে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা। হে আল্লাহ, আমি যে দ্বীনের পথে আসি নাই, ইসলামের পথে আসি নাই, এটার জন্য শুধুমাত্র আমি দোষী নয়, এটার জন্য আমার পিতামাতা অভিভাবক দোষী। 3 নম্বর বলবে, ওয়াকুবার আনা, আমি যার পিছনে মিছিল করেছি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, কি বললাম? অমুক ভাইয়ের চরিত্র, নির্বাচন যখন আসে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আমার জানা আছে সে একজন সন্ত্রাসী, সে একজন দুর্নীতিবাজ, সে একজন টেন্ডারবাজ, সে আপনার হক আদায় করে নাই। আপনি কিভাবে তাকে ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দিলেন? ও ভাই, মনে করছেন যে টাকার জন্য, পয়সার জন্য, পদের জন্য মুখে বলে ফেলছি হয়ে গেছে? না না না, এই জবান থেকে যত কথা বের হবে সমস্ত কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে কিয়ামতের ময়দানে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার সারা দেহটা আমি তোমার কাছে আমানত রাখলাম। এই আমানত মানে কি? একটা জিনিস আমি আপনার কাছে জমা রাখলাম। এই আমানতের জিনিস যে মূল মালিক, তার হুকুম ব্যতীত এটা ব্যবহার করা যাবে না।
আর যদি অনুমতি দিয়া থাকে, যেইভাবে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে ওইভাবে ব্যবহার করতে হবে। আমার কান আল্লাহ পাকের আমানত, আমার চক্ষু আল্লাহ পাকের আমানত, আমার জবান আল্লাহ পাকের আমানত, আমার হাত আল্লাহ পাকের আমানত, আমার পাও আল্লাহ পাকের আমানত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত বিষয় কার হুকুম মোতাবেক পরিচালিত করতে হবে? আল্লাহর হুকুম মোতাবেক চালু করতে হবে। আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছু আছে? যখন মারা যায় আব্দুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ, দুনিয়াতে মারা গেছে, এখনো কবর দেয় নাই। মানুষ কি বলে, আব্দুল্লাহর লাশ কই? আব্দুল্লাহ কোথাইলে? আব্দুল্লাহর লাশ তালাশ করে, আব্দুল্লাহর লাশ তালাশ করে। তাহলে আব্দুল্লাহ কই? বোঝা গেল এই দেহটা আব্দুল্লাহ নয়। আব্দুল্লাহ হলো এই যে একটা অন্তর আছে, এই যে একটা মিটার আছে, এই মিটারটা হলো আব্দুল্লাহ। এটা ইল্লিয়িন বা সিজ্জিনে চলে গেছে, জান্নাতে বা জাহান্নামে চলে গেছে। এই শরীরের কোনো দাম নাই। লাশ, লাশ অর্থ হলো লাশ ইয়াফি, এটার কোনো অর্থ নাই, এটার কোনো দাম নাই, এটার কোনো মূল্য নাই, এগুলার কোনো মূল্য নাই। লাশ হাইয়া মানে কিছুই না, কোনো বস্তু না, কোনো জিনিস না। এই অন্তর এটা আল্লাহর কাছে চলে গেছে, এটা জান্নাতে বা জাহান্নামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد ফরমান, ইন্নাল্লাহ লা ইয়ানসুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ارشاد, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد ফরমান যে আমি তোমাদের চেহারা চূড়া দেখব না, আমি তোমাদের অর্থ সম্পদ দেখব না, তোমাদের অন্তর আমি দেখব, তোমাদের অন্তর আমি দেখব। আপনাদের বাড়িতে যখন কারেন্টের বিল করতে আসে, কারণওয়ালায় আইসা কি বাল্ব কয়টা আছে, ফ্যান কয়টা আছে, ফ্রিজ কয়টা আছে, এটা তালাশ করে, নাকি চুপচাপ মিটার থেকে বিল লেখা চলে যায়? হ্যাঁ, চুপচাপ আইসা কোন দিক দিয়ে আসছে আপনার জানা নাই। 2 দিন পরে দেখা যায় আপনার কাছে বিলের কপি আইসা গেছে, এই মাসে 1000 টাকা আপনার কারেন্ট বিল আসছে। তদ্রূপভাবে অন্তর এটা হলো মিটার। আল্লাহ পাকের এই দেহ আপনার প্রয়োজন নাই, এগুলার কোনো মূল্য নাই। আপনি যাই করছেন অন্তরের মধ্যে এগুলো উঠে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথেই আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত 2 প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা হলো কিয়ামতে কুবরা। মানুষ যখন ইন্তেকাল করে সাথে সাথেই কিয়ামতে সুগরা শুরু হয়ে যায়। আর কিয়ামতে কুবরা, বড় কিয়ামত হলো যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁয়া দিবে, তখন শুরু হবে। ওটা হলো কিয়ামতে কুবরা, বড় কিয়ামত। কিন্তু প্রত্যেক ব্যক্তির কিয়ামত যখন সে ইন্তেকাল করবে তার সাথে সাথে তার কিয়ামত শুরু। আমরা অনেকেই ব্যাখ্যা জানি না। মৃত্যু হওয়ার সাথে সাথেই আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। এটা হলো কিয়ামতে সুগরা, আর ওটা হলো কিয়ামতে কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন ارشاد ফরমান, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। সন্তান বলবে, হে আল্লাহ, আমার পিতামাতা, আমার অভিভাবক আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, এই জন্য আমি জাহান্নামে আসছি। ফাআদাল্লুনা সাবিলা, আমার পিতা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার নেতা নেত্রী আমাকে পথভ্রষ্ট করেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এ আল্লাহ, আমার অভিভাবক, আমার নেতা নেত্রী যেহেতু আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, সে আমাকে পথভ্রষ্ট করেছে, এই জন্য আপনি তাকে ডবল শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন। তখন ওই সমস্ত অভিভাবক যারা সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, যারা সন্তানকে ইসলাম শিক্ষা দেন নাই, তাদের অবস্থাটা কি হবে? তাদের অবস্থাটা কি হবে বলেন? বাঁচার কোনো উপায় আছে? সন্তানের ব্যাপারে আপনার জবাব দেওয়া ছাড়া আপনি এত সহজ না, আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। আগে আপনার সন্তান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
প্রত্যেকেই জিম্মাদার। আপনি আপনার পরিবারের জন্য জিম্মাদার। আপনার সন্তান, আপনার বিবি, এদেরকে শরীয়তসম্মতভাবে পরিচালিত করা এটা আপনার দায়িত্ব, আপনার উপর কর্তব্য। যদি আপনার কোনো প্রশ্রয়ের কারণে, আপনার কোনো ঢিলামির কারণে, ফাতলামির কারণে যদি আপনার সন্তান সন্ত্রাসী হয়ে যায়, গুনাহের কাজ করে, মদ খায়, বেনামাজি হয়, এটার জন্য আপনাকে 1 নম্বর জবাবদিহিত করতে হবে। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة إلا أن أبواه يحفظانه أو يمصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান, হে বনি আদম, হে আমার উম্মত, দুনিয়ার মধ্যে যত বনি আদমের সন্তান দুনিয়ার মধ্যে আসে, সমস্ত সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার সেই যোগ্যতা নিয়ে দুনিয়ার মধ্যে আসে, ইসলামের সেই প্রভাব নিয়ে দুনিয়ার মধ্যে আসে। কিন্তু তাকে তার পিতা, তার অভিভাবক তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, কাফের বানায়, নাস্তিক বানায়, মুরতাদ বানায়। কথাগুলো কি বিশ্বাস হইতেছে? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। প্রত্যেক ব্যক্তিকে তার জবাবদিহি করতে হবে অধীনস্থ সম্পর্কে। অধীনস্থ সম্পর্কে জবাবদিহি ছাড়া আপনি বাঁচার উপায় নাই। বলে প্রধানমন্ত্রীকে দিতে হবে না, যেই যত বড় তার প্রশ্নও তত বড়। প্রধানমন্ত্রীকেও প্রশ্ন করা হবে, প্রেসিডেন্টকেও প্রশ্ন করা হবে। কিভাবে প্রশ্ন করা হবে সেটাও বুখারী শরীফের মধ্যে আছে। কিয়ামতের যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত বাদশাদেরকে, সমস্ত প্রধানমন্ত্রীদেরকে, সমস্ত প্রেসিডেন্টদেরকে ডাকবেন। ডাক দিয়া সাত আসমান সাত জমিনকে আল্লাহ পাকের কুদরতি 1 আঙ্গুলের মধ্যে উঠাবেন। কয় আঙ্গুলে? আমরা তো কি মারামারি করতেছি, 1 ইঞ্চি জায়গার জন্য, 2 ইঞ্চি জায়গার জন্য অবৈধভাবে মানুষের আইল কাটে কি কাটে না? কিয়ামতের ময়দানে যেই পরিমাণ আল কাটছেন, ওই পরিমাণ আপনার সাত আসমান সাত জমিন পর্যন্ত আপনার গলার মধ্যে বান্ধি দেওয়া হবে। মানুষের আইল কাটতে খুব ভালো লাগে না? বন্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। বন্দার হক, স্ত্রীর মহারানা দেন নাই, 9-6 করে বাঁচি গেছেন, দেন নাই। এই জবাব দেওয়া ছাড়া স্ত্রীর হক না দিয়া আগাতে পারবেন না। 99% বোনের হক দিচ্ছেন না। কিসের নামাজ, কিসের হাজি সাহেব, কিসের গাজী সাহেব, আপনি কিসের তাবলীগ, কিসের পীর, সব বাতিল। আগে বোনের হক আপনি আদায় করেন। আর না হয় বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ মাফ করবে না। বন্দার হক আল্লাহ মাফ করবে না। আপনি আরেকজনের জায়গা আপনি অবৈধভাবে ভক্ষণ করেন, আপনার আরেকজনের জায়গা আপনি অবৈধভাবে আপনি যে আত্মসাৎ করলেন, খুশি হয়ে গেছেন, আপনার প্রভাব আছে, আপনার নেতা আছে, আপনার কাগজ আছে, আপনার অনেক কিছু আছে, সবগুলা হাওয়া মানসুরা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহর কসম খায়া এখানে বলে গেলাম, 1 পয়সা পর্যন্ত, একটা তিল পর্যন্ত বন্দার হক দেওয়া ছাড়া আপনি 1 চুল পরিমাণ সামনে এগোতে পারবেন না কিয়ামতের ময়দানে। কিসের বুজুর্গি, কিসের নামাজ? আপনার নামাজ কম পড়েন, আল্লাহ খুব মাফ করে দিব। আল্লাহ রহমতুল্লিল আলামিন, আল্লাহ কামুল হাকিমিন, তিনি মাফ করে দিবেন। রোজা কম রাখছেন, মাফ করে দিবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যে বোনের হক মানলেন, আপনি যে ভাইয়ের হক মানলেন, আপনি যে স্ত্রীর হক দিলেন না, এটার জন্য আল্লাহ কখনো মাফ করবে না। এটা মনে রাখেন। বন্দার হক না দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাত কি সুল্লা কলা লইয়া খালি খাইলেন? এত সহজ না। বন্দার হকের ব্যাপারে কঠোর হতে হবে। হাদিস শরীফের মধ্যে শত শত হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানাজার জন্য গেছেন, জানাজার জন্য। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে তার কোনো ঋণ আছে নাকি? বলে ঋণ আছে। বলে এই ঋণ পরিশোধ করার মতো তার কোনো ক্ষমতা আছে? বলে আছে। বলে আগে ঋণ পরিশোধ করো।
তারপরে জানাজা হবে, আল্লাহ আমি জানাজা পড়াবো না। আর বলে তার এই ঋণ পরিশোধ করার মতো কোনো ক্ষমতা নাই, বলে তোমরা জানাজা পড়ো, আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না, মাপ চাই। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, জানাজার কাতারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করবেন জানাজার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সম্বোধন করে প্রশ্ন করলেন, এই যে ব্যক্তি মারা গেল, এই যে আমার সাহাবী মারা গেল, তার কাছে কোনো ঋণ আছে কিনা তোমাদের? সাহাবীদের মধ্যে কয়েকজন দাঁড়ায় গেলেন, হুজুর আমি তার কাছে পাবো, আমি তার কাছে এটা অর্থ সম্পদ পাবো, তার কাছে আমি টাকা পাবো। আরেকজন বলে আমি তার কাছে জমি পাবো, আরেকজন বলে তার কাছে আমি এই সেই পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার এই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আছে নাকি? বলে তার তো কোনো ক্ষমতা নাই। বলে তার জানাজা তোমরাই পড়ো, আমি চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণওয়ালার ব্যক্তির জানাজা পড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় চলে গেলেন, অন্য সাহাবীদেরকে জানাজা পড়ার জন্য বললেন। কি বুঝলেন? এত সহজ বন্দার হক, এত সহজ না, এত সহজ না। এজন্য অনেকেই আছে ভাইয়ের হক, বোনের হক, স্ত্রীর হক আমরা সঠিকভাবে আদায় করি না। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লামা আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম মহিফাল পার হয়ে গেছে, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ শরীরে আমাদের মধ্যে আসার জন্য তৌফিক দান করেন। যারা আমরা আশপাশে আছি, আমরা অতি দ্রুত আমরা মাঠে চলে আসি। হুজুরে বয়ান করেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে বয়ান করেন, ইসলামী মহাসম্মিলনে বড় বড় দারুল হাদিস মাদ্রাসায় বয়ান করেন। তো আমি হুজুরকে রিকোয়েস্ট করার পরে এমন জায়গায় রিকোয়েস্ট করছি, হজে যাইয়া মিনা ময়দানে আমার আম্মাসও আসছিল এই বছর হজে, আমার সাথে গেছেন। মিনা ময়দানে বসে হুজুরও আমি একই কাফেলায় গেছি। তো বললাম যে আমার একটা প্রোগ্রাম লিখতে হবে আসরের নামাজের পরে। বলে এখানে এসে এই কথা, হ্যাঁ এখানে লিখতে হবে। এই আপনাদের এই তারিখ, এই আজকের মাহফিলের তারিখ, মিনা ময়দানে হজে যাইয়া মিনা ময়দানে আইয়ুবী সাহেব লিখছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এখানে তো হুজুরের বক্তা অনুযায়ী শ্রোতা খুবই কম। তারপরেও আমার সাথে আলহামদুলিল্লাহ মহব্বতের ভালোবাসার কারণে নিছেন। তা আমরা যারা আসি আশপাশে, তারা যদি আমরা চলে আসি, ছোট্ট প্যান্ডল এটাও যদি না ভরে, তো ভবিষ্যতে তো আর হুজুরকে এখানে আনা যাবে না। বুঝেন নাই? গত বছর সিদ্দিকী সাহেবকে আনছি, এবছর আলহামদুলিল্লাহ হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী বছরের জন্য মোস্তাকুর নবী সাহেব দামাত বরকাতুহুর সাথে আলাপ করছি, আরিফ বিন হাবিবের সাথে আলাপ করছি। আপনারা যদি অংশগ্রহণ না করেন, আপনারা যদি এখানে না আসেন, তাহলে মেহমানরা তো বয়ান করে মজা পাবে না। এজন্য দয়া মেহেরবানি করে আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই মাঠে চলে আসি। ইনশাআল্লাহ হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। বলতেছিলাম কোরআনী শিক্ষা এটা বাধ্যতামূলক। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে স্কুলে পড়া কি বাদ দিয়া দিমু? হ্যাঁ, স্কুলে পড়া কি বাদ দিয়া দিমু? হ্যাঁ, বাদও দিতে পারেন। বর্তমান জমানা কি দেখছেন নি? হ্যাঁ, বলে মানুষ বলে বানর থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা দেখেন, এটা লেখছে ভালো, নাস্তিকরা লেখছে। আমি মনে করি নাস্তিকরা যে এগুলো লেখে, এগুলো আমাদের ইমানের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা করার জন্য? ইমানের পরীক্ষা করার জন্য। আমারে বলেন তো দেখি, বাংলাদেশে লক্ষ লক্ষ স্কুলের টিচার আছে কি নাই? আছে। আজ পর্যন্ত একজন টিচারও কি কথা বলছে যে বইয়ের মধ্যে ইসলাম বিরোধী কথা আছে, শরীয়ত বিরোধী কথা আছে, এই বই আমি প্রত্যাখ্যান করলাম, এই বই আমি পড়াবো না, এমন একজন স্যার কি দেখছেন আপনারা? কি মনে করেন ইমান আছে? ইমান আছে? আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, মিনমিnya বাতি ফিনফিnya বাতাসে নিভে যায়। মিনমিnya বাতি ফিনফিnya বাতাসে নিভে যায়। ওরে
এই সমস্ত পরীক্ষা তো আল্লাহর নবীর জামানায়ও ছিল, প্রত্যেক নবীর জামানায় পরীক্ষা ছিল। আমাদেরকে তো পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, নাকি আরাম আয়েশাত করার জন্য? হ্যাঁ, আমাদেরকে তো আরাম আয়েশ করার জন্য এখানে পাঠানো হয় নাই। এটা হলো পরীক্ষাগার, এখানে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। এই যে নাস্তিকরা বইয়ের মধ্যে লেখলো, এটা একটা সমস্ত মুসলমানদের জন্য ইমানি পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কার ইমান কতটুকু আছে প্রমাণ হয়ে গেছে। একজন টিচার, একজন স্কুলের স্যার এই পর্যন্ত একটা বইকে প্রত্যাখ্যান করলো না। একজন ছেলে, মুসলমানদের ছেলে এই কথা বললো না যে আমি স্কুলে যাব না। যে বইয়ের মধ্যে পর্দার বিরুদ্ধে লেখা আছে, যেই বইয়ের মধ্যে দাড়ির বিরুদ্ধে লেখা আছে, যেই বিরুদ্ধে ইসলামী ইতিহাসের বিরুদ্ধে লেখা আছে, যেই বইয়ের মধ্যে মানুষ মানব থেকে সৃষ্টি হয় এই কথা লেখা আছে, আমি এই বই পড়লাম না, আজকে থেকে এই বইকে আমি ছিঁড়ে ফেলাই দিলাম, এমন কোন ব্যক্তি আপনারা দেখছেন? বোঝা গেল আমাদের ইমানের হালত কি। আমাদের ইমান আছে? খালি মুখে দাবি করলে ইমান হবে? এত সহজ না। ইমানের পরীক্ষা দিতে হবে। গত শুক্রবার 10 তারিখে আপনারা অনেকেই পত্রিকায় দেখছেন, আমার ছবিও আসছে। বাইতুল মোকাররম উত্তর গেটে জুমার নামাজের পরে বানর থেকে যে মানুষ হয়, শিক্ষামন্ত্রী বলে অপপ্রচার। আমি সাংবাদিকদের আমি বই নিয়ে গেছি, একদম বাইতুল মোকাররম উত্তর গেটে আমি এভাবে খুলে খুলে দেখাইছি। দৈনিক ইনকালাবের মধ্যে আছে, আমার ছবি সহ আছে, গত শুক্রবারের শনিবারের পত্রিকায় দেখেন। প্রধানমন্ত্রী বলে আমি জানি না, শিক্ষামন্ত্রী বলে আমি জানি না। তো কে জানে দেশকে চালায়? হ্যাঁ, বুঝতে হবে এই দেশ কোন ইহুদি নাসারা চালাইতেছে। বাহ্যিকভাবে মুসলমান নামক অবস্থায়, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশের সরকারের কাঁধের উপরে রাম আর বাম সওয়ার হয়েছে, তারাই রাষ্ট্র পরিচালনা করে। আর না হয় রাষ্ট্রপ্রধান কিসে কিভাবে বলতে পারে আমি জানি না? সে কি এই দায় এড়াতে পারে? এই ওয়াকুবারো আনা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন ওয়াকুবারো আনা, সমস্ত দেশের জনগণ তার বিরুদ্ধে। যেই প্রধানমন্ত্রী হোক, আমি কোন বর্তমান প্রধানমন্ত্রী কথা বলতেছি না, সারা দুনিয়ার যত প্রেসিডেন্ট, যত প্রধানমন্ত্রী, সমস্ত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সমস্ত জনগণ সম্পর্কে জবাব দেওয়া ছাড়া এক কদমও সামনে এগোতে পারবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত প্রধানমন্ত্রী প্রেসিডেন্টদেরকে ডাক দিয়ে সামনে উপস্থিত করবেন। সাদা আসমান সাত জমিনকে এক আঙ্গুলের উপর নেবেন, এক আঙ্গুলের উপর উঠে সারা সাদা আসমান সাত জমিনকে এইভাবে ঘুরাইতে থাকবেন। এই দিকে তাকান, ওদিকে না, ওটা আমার গাড়ি যাইতেছে সামনের দিকে, হুজুর আসলে ওদিক থেকে আসবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাদা আসমান সাত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলের মধ্যে নিয়া এভাবে ঘুরাইতে থাকবেন। আর সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টদেরকে, সমস্ত প্রধানমন্ত্রীদেরকে, সমস্ত রাজা বাদশাদেরকে ডাক দিবেন। ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, হে দুনিয়ার অহংকারীরা, হে দুনিয়ার নেতারা, হে দুনিয়ার মাতবররা, হে দুনিয়ার সম্পদশালীরা, হে দুনিয়ার ক্ষমতাবানরা, তোমাদের ক্ষমতা দেখাও, তোমাদের ক্ষমতা দেখাও। তোমাদের যদি আজকে কোনো ক্ষমতা থাকে, তোমরা আমার সামনে তোমাদের ক্ষমতা দেখাইতে পারো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওই ট্রাম্প সহ, বুশ সহ, ওই বাদামের পুতিন সহ, ওই রাশিয়ার বাদামের পুতিন সহ, ওই ভারতের মোদি সহ সমস্ত প্রেসিডেন্টরা ওই মাথা নিচু করে থাকবে। কিতাবের মধ্যে লেখে এক একজনের জিহ্বা আফসোসের চোটে 7 হাত পর্যন্ত লম্বা হবে। কয় হাত লম্বা হবে? 7 হাত লম্বা হবে। আফসোস করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা কেন দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করলাম না? কেন দুনিয়াতে আল্লাহকে মানলাম না? ওই প্রধানমন্ত্রী বলবে, প্রেসিডেন্ট বলবে, এ আল্লাহ, আমরা যদি প্রধানমন্ত্রী না হইয়া, আমরা যদি প্রেসিডেন্ট না হইয়া, আমরা যদি রাজা বাদশাহ না হইয়া, আমরা যদি গোলাম হইতাম, গোলাম হইয়া যদি নামাজি হইতাম, গোলাম হইয়া যদি আমরা আল্লাহওয়ালা হইতাম, ব্যান চালক হইয়া যদি আল্লাহওয়ালা হইতাম, রিক্সা চালাইয়া যদি আল্লাহওয়ালা হইতাম, মেটর হইয়া যদি আল্লাহওয়ালা হইতাম, কতই না ভালো ছিল।
সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা আফসোস করবে, হে আফসোস, যদি রিক্সা চালাইতাম দুনিয়াতে ভালো আসিল, যদি দুনিয়াতে মুসিগিরি করতাম, যদি দুনিয়াতে থেকে যদি মেতরগিরি করতাম, নামাজি হইতাম, আল্লাহওয়ালা হইতাম, কত ভালো ছিল। আজকে প্রধানমন্ত্রী হয়েছিলাম দুনিয়াতে, আজকে তো আমার জান্নাতের ভিতরে আমার দরজা ওই মেতর থেকে নিছে, রিক্সা চালক থেকে নিছে, ভ্যান চালক থেকে নিছে। আমার থেকে কোটি কোটি দাম বেশি রিক্সা চালকের, ভ্যান চালকের। এরকমভাবে ওই যারা সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তি, তাদের দাম তো আমার থেকে কোটি কোটি গুণ বেশি। এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা আমাদেরকে দেখা কিয়ামতের ময়দানে আফসোস করবে। তারা হলো দুনিয়াতে সরকারি দল, তাদের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না। হ্যাঁ, আমরা হলাম বিরোধী দল। এই কথা মনে রাখবেন। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানবেন, চক্ষু বন্ধ করবেন, আপনি হবেন সরকারি দল। যারা সরকারি দল তারা হবে জাহান্নামের দল। বামপন্থী 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 তারা লানতের দল, তারা বিরোধী দল হবে। তখন যে আমরা হব সরকারি দল, তাদের কোনো মূল্য নাই, আমল ছাড়া কোনো দাম নাই। فسوف ترى إذا انكشف الغبار فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। বান্দা, তুমি যখন ইন্তেকাল করবে, তুমি দেখতে পাবে তুমি কি গাদার উপর সওয়ার আছো নাকি ঘোড়ার উপর সওয়ার আছো। তখন দেখলে আর কোনো কাজ হবে নাকি? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই জন্য এখন থেকে আমাকে ডিসিশন নিতে হবে, এখন থেকে আমাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, নিজে কোরআন শিক্ষা করার জন্য। শুধুমাত্র ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া ফরজ, নাকি নিজেরাও কোরআন শিক্ষা করা ফরজ? হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত অনেকেই মনে করে যে আমার তো 70 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, এখন কি কোরআন শিখতে পারবো নাকি আমি? হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। হুজুরের বয়ান শোনার পরে এক হুজুর কোরআনের গুরুত্ব সম্পর্কে বর্ণনা দিয়েছেন। বয়ান শোনার পরে ওই ব্যক্তি 80 বছর বয়সে, কয় বছর বয়সে? 80 বছর বয়সে সে কোরআন শিক্ষা করতে গিয়েছে। কোরআন শিক্ষা করতে গেছে 80 বছর বয়সে। বর্তমান জমানে তো কত শিক্ষা বাহির হয়েছে, বয়স্ক শিক্ষা, এই শিক্ষা এই শিক্ষা। ওই জমানে এত কিছু ছিল না। মক্তবে গেছে ছোট বাচ্চাদের সাথে কোরআন শিক্ষা করার জন্য। 80 বছর বয়সে কোরআন শিক্ষা করতে যাইয়া ওই ব্যক্তি 29 হরফ মাত্র মুখস্থ করছে। আলিফ বা তা সা জিম হা খ, এইভাবে মাত্র 29 হরফ মুখস্থ করছে। মুখস্থ করার পরে ওই ব্যক্তি ইন্তেকাল করছে, মারা গেছে। মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কাফন দেওয়ার পরে ওই জমানার সেই সবচেয়ে বড় বুজুর্গ, যে ওই জমানার সবচেয়ে বড় যে কুতুব, ওই জমানার সবচেয়ে আল্লাহর ওলি যিনি, তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই 80 বছরের বুড়ার কবরের মধ্যে ফেরেশতারা এসে প্রশ্ন করে, মুনকির নকির এসে প্রশ্ন করে, মার রব্বুকা, কি প্রশ্ন করে? মার রব্বুকা, তোমার রবকে? আর ওই ব্যক্তি বলে আলিফ বা তা সা, কি বলে? আলিফ বা তা সা। ফেরেশতারা হলো এমন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে যাকে যেটা শিক্ষা দিছে এটার বাহিরে আর কিছুই জানে না। এখন মুনকির নকির যারা, তারা তো মার রব্বুকার জবাব যেটা আসবে ওটাই শিখে রাখছে, এর বাইরে আর কিছু জানে না। এই 80 বছর বয়স্ক ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে, তোমার ইলাকে, তখন ওই ব্যক্তি বলে আলিফ বা তা সা। ফেরেশতারা তো পুরো আটাক, হ্যাঁ কি বলে? এই প্রশ্ন তো কখনো শুনলাম না, এই উত্তর তো কখনো শুনলাম না। এত প্রশ্ন করলাম, এত মানুষের আমরা সওয়াল জবাব করলাম, এই উত্তর তো কখনো শুনলাম না, কি বলে? আবার প্রশ্ন করে ওমান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? একই উত্তর আলিফ বা তা সা, কি বলে? আলিফ বা তা সা। আবার প্রশ্ন করে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে যাকে দেখা যায়, সে বলে আলিফ বা তা সা। ফেরেশতারা পড়লেন মহাবিপদে। থানভী রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লিখছেন, ফেরেশতারা পড়লেন মহাবিপদে। দুইজন পরামর্শ করে গেলেন আল্লাহর কাছে।
আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার হাজারো বান্দা, কোটি কোটি বান্দা আমরা প্রশ্ন উত্তর করেছি, সবাই একই প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু আজকে এমন এক বান্দা আসলো, কি প্রশ্ন উত্তর দেয় আমরা কিছুই বুঝি না, কি প্রশ্ন উত্তর দেয় আমরা কিছুই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার বান্দারা, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলে এটা একমাত্র আমি জানি, তোমাদের বুঝার কোনো প্রয়োজন নাই। আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্ক করে দাও। মিয়ানে আশিক মাশুক রমজিস কেরামান কাতিবিরা খাম খবর নিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেবের আগমন।